আজকে মেলায় এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম মিষ্টির মধ্যে। জিনিসটা কি বলো তো? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উড়ছে। এই পোকাটার নাম কি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মল্লিকা ব্লগসে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ব্লগ ভিডিও হচ্ছে মেলার শেষ পর্যায়ে। আমি মেলার শেষের দিকে একদম চলে এসেছি। আমাদের ময়নাগড়ের রাস মেলা দুদিন ব্লগ ভিডিও দিয়েছি, কিন্তু এত বড় মেলা, এত দোকানদানি, কিন্তু দুদিনের ভিডিওতে শেষ করতে পারি না। আবার আজকেই হাজির হয়ে পড়লাম। দেখো এই দিকটাতে ব্যাগ দোকান, খাওয়ার দোকান, রেস্টুরেন্ট সব কিছু আছে, কিন্তু কিছুই আমরা খাবো না। যা খাওয়ার ওই দিকে খেয়ে নিয়েছি। এই যে দেখো বিরিয়ানির হাঁড়িগুলো কিভাবে বসে আছে, মানে এই সাইডটাতে পুরোটাতে রেস্টুরেন্ট আর খাওয়ার দোকান, পোশাকের দোকান বসেছে। ওই দিকে জিনিসপত্রের দোকান, খেলনার দোকান ছিল, আর এই দিকে রেস্টুরেন্ট আর পোশাকের দোকান, দু একটা খেলনার দোকান মাঝেও দেখলাম, কিন্তু বিরিয়ানির হাঁড়িগুলো বেশি দেখলাম। ঠিক আছে, কত বিরিয়ানির হাঁড়ি দেখো, প্রত্যেকটা দোকানে বিরিয়ানির হাঁড়ি। আর এগুলো তো পোশাকের দোকান, মেয়েদের টি শার্ট, ওড়না, কুর্তি যা নেবে। মানে এই মেলাটায় কি বলো তো, বাঘের দু চোখ বাদে সব কিছু পাওয়া যায়, এমন কিছু নেই। হাঁড়ি কড়া, খুন্তি বঁটি, সব কিছু, মাদুর, সব কিছু আছে। পরের ব্লগে আবার শেয়ার করব মাদুর। এইটা হচ্ছে আমাদের ময়নাগড়ের বিখ্যাত, যেটা রাসে পাওয়া যায়, কদমা। কদমার ভিডিও পরের ব্লগে দেব। মাদুরের ভিডিও এখনও অনেক অনেক ভিডিও আছে, মানে এত বড় বড় হয়ে যাচ্ছে না, তাই কেটে কেটে দিচ্ছি। ঠিক আছে, আর এইদিকে চলে এলাম ব্ল্যাঙ্কেট। দেখো কে বা নেবে এত শীতের পোশাক, মানে মেলাতে কত টাকা, 1 লাখ টাকা আনলে মনে হচ্ছে একটা একটা দোকানে একটা একটা জিনিস কিনলে 1 লাখ টাকা কোথা দিয়ে শেষ হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। ঠিক আছে, চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এই দোকানটাতে লাস্ট পর্যায়ে চলে এলাম কাপের দোকানে। আমি 5-6টা, 10 থেকে 12টার মতো দোকানে কাপ দাম করেছি 6টা কাপ নেব বলে, কিন্তু সব বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম বলছে। ভাবলাম লাস্ট এখন চলে এসেছি, আরও ওইদিকে আছে নাকি আমি জানি না, কিন্তু এই দোকানটাতে থেকেই আমি 6টা কাপ নিয়েছি। আর বেশি দোকানে দাম দর করব না, তাই জন্য এই দোকানে কাপ আর গ্লাস, কাঁচের 2টো গ্লাস নিয়ে নিলাম, কারণ আমি বেশি নেব না, কারণ বাড়ি নিয়ে যেতে পারবো না, ওগুলোকে তো সাবধানে বাড়ি নিয়ে যেতে হবে। আর এই দিকে দেখো আবার একটা পাপোশ দোকান, বাপরে বাপ কত পাপোশ দোকান বসেছে আমি জানি না বাবা, যেদিকেই যাই না কেন পাপোশ দোকান, কিন্তু আমি তো আগে নিয়ে নিয়েছি, এখন আর নেব না। আর এই দিকে দেখো ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর লাগছে, কিন্তু নিলাম না, কারণ আমি যেখানেই যাই না কেন ব্যাগ কিনি বলে সবাই হাসাহাসি করে, বলছে তুমি কি ব্যাগের দোকান করবে। আমি দীঘা গিয়েছিলাম, দীঘা থেকে 6টা ব্যাগ নিয়ে এসেছিলাম, তাই দীঘাতে সবাই আমাদের স্টাফ যারা ছিল হাসাহাসি করেছিল, বলছি মল্লিকা ব্যাগের দোকান দেবে, তাই জন্য এত ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি মেলাতে গেলে না আমার শুধু ব্যাগের দিকেই লক্ষ্য পড়ে। আর এই একটা জুতা দোকান দেখো, জুতো দোকানের কাছ দিয়েই ঢুকেছিলাম, কিন্তু এটা একটা জুতো দোকান। আর এই দিকে চলে এলাম, এখানে না প্রচণ্ড পরিমাণে ভিড়। ফুলের দোকান দেখো, ভিড়ের কারণ হচ্ছে এই দিকটাতে মূল মন্দির, এখানে ঠাকুর আছে, তাই জন্য সবাই, অনেকে তো পুজো দিচ্ছে, অনেকে প্রণাম করছে, তো তাই জন্য এই দিকে প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো ওই একটা দাদাভাই বঁটি কিনেছে। এই মেলাতে বাঘের দু চোখ বাদে যা খুঁজবে সব পাবে, ছাতা, লাঠি, বঁটি, মাদুর, মাটির জিনিস, হাঁড়ি কড়া, যা খুঁজবে মানে কিছুই বাদ নেই, সব আছে। ঠিক আছে, আর কত আর ভিডিও করব বলো, মাদুর, তবু তো মাদুর দোকানের দিকে আমি যেতে পারি না, ওই দিকটাতে এমন ভিড় জমে গেছে, যত মানে বেলা বাড়ছে তত ভিড়টা জমছে। আমি এসেছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টায়, মেলায় পৌঁছে গেছি 1টার সময়, 1টা থেকে এখন বিকেল বাজে 5টা। এই দেখো মূল মন্দিরটা দেখো, অনেকে মূল মন্দিরের প্রথমে
আসে। আমি কিন্তু অন্য দিক দিয়ে একটু ভিতরে গিয়েছিলাম, কারণ আমার আশাটা পূরণ করার জন্য নৌকোয় চাপবো বলে, যে জন্য মেলায় এসেছি আমি, সেই আশাটা পূরণ আমার হয়ে গিয়েছে। তাই এই দিকে লাস্টে এসেছি। এখানে আমার ছেলে বললো একটা আইসক্রিম খাবে, বললাম খেয়ে নে, ঠান্ডা লাগবে, কি হয়েছে। ছেলে তাহলে আইসক্রিম খাবে না ঠান্ডার ভয়ে, তাই একটা দেখো আইসক্রিম খেয়ে নিল। আর ওই দিকটাতে অনেক কিছু খেয়েছে, চটপটি, ফুচকা, এগরোল, চিকেন ললিপপ, অনেক কিছু খেয়েছে, কিন্তু একটা আইসক্রিম খেয়ে এবার লাস্ট পর্যায়ে বাড়ি চলে যাব। এখানে আইসক্রিম দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর আমি একটু মন্দিরের দিকে ভিডিও করে নিলাম, কারণ মূল মন্দিরে সবসময় মূল মন্দির খোলা থাকে না, তাই একটু ভিডিও করে না। আর এখানে এত ভিড়, মূল মন্দির একটাই কারণ, আর একটা কারণ হচ্ছে এখানে 25 টাকা 30 টাকা করে 30 টাকা করে কানের দুল বিক্রি হচ্ছে, আর 25 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর। তাই জন্য এতটাই পরিমাণে ভিড়, জানো তো মেলায় হরেক মাল দোকানে যতটা ভিড় হয়, আর এমনি দোকানগুলোতে তেমন একটা ভিড় নেই। একটা 3 টাকা হরেক মাল দোকান দেখলাম, মানে এতটাই পরিমাণে ভিড়, সেখানে মুখ গলাতে পারা যায় না। আর দোকানি তুমি নেবে না নেবে, আমি কিছু জিনিস নিয়েছিলাম টুকিটাকি, একটা করে এমনি ছোটো বাচ্চাদের খেলনার জন্য মুখাস নিয়েছিলাম, আরও কী নিয়েছিলাম। আমাকে 2 টাকার অভাব, 2 টাকা খুচরো দিতে পারি না বলে আমি 50 টাকার নোট দিয়েছিলাম, আমাকে বলছে নিতে হবে নাও, না হলে নিতে হবে না। বাধ্য হয়ে আমি চলে এলাম। আর এই দিকে দেখো পট, ওই যে কাঁচের ভেতরে ঠাকুর থাকে, পট বানানো। আমার মা যখন এই মেলাতে আসে, প্রত্যেক বছর আমার মা, মানে আমার বাবার বাড়ি থেকে আমার মা আসতো, আমি আমার বাড়ি থেকে যেতাম, আমার মা প্রত্যেক বছর ওই আয়না পটগুলো কিনে নিয়ে যেত। এবছর আমার মা আসে না, কারণ আমার মায়ের গাড়ি চাপলেই ঠান্ডা লেগে যায়, বাতাস লাগলে, তাই জন্য আমার মা আসে না। আমি একাই, মানে আমার বাড়ি থেকে আমি একাই এসেছি আমার বড় ছেলেকে নিয়ে। তাই জন্য পট দোকানিগুলো অনেকে তো মানে মেলা এসে এসে চেনা হয়ে যায়, মুখের দিকে দেখছে আর হাসছে, মানে যত করলে একটু আগের দোকানগুলোই তো আসে, আর আমাদের বাড়ির কাছে একজন দোকান আছে, তাই জন্য বলছি তোমার মা আসে না পট নেবে বলে, পট নিত তো ওই কাকুটার দোকানে। আমি না এবছর আসে না। আর এখানে দেখো আবার একটা কাপ দোকান দেখে আমি আবার দাম করতে লেগে গেলাম। কাপ আমি নিয়ে নিয়েছি, 6টা নিয়ে নিয়েছি, আর বুঝতে পারি না যে এই দিকে কাপ দোকান আছে, বই দোকান, এখানে দেখো বিভিন্ন রকমের বই দোকান আছে, মানে কত আর দোকান দোকান, আর এত দোকান, কত জিনিস কিনবো বলো, 2 হাত তো ভর্তি হয়ে গেছে জিনিস কিনে কিনে, আর ভালো লাগছে না, সজ্জা বাড়ি চলে যাব। এখানে এবার মিষ্টি নেব বলে চলে এলাম, এই খজা মিষ্টি নেব আর কদমা নেব, তাই চলে এলাম। দেখো এখানে আমি কদমা নেব না ভাবছি, বাইরে বেরিয়ে যে 5টা কদমার লাইন আছে ওই দিকে কদমা নেব। আর মিষ্টিগুলো দেখে না নিতে ইচ্ছা হয় না, কারণ আমি মিষ্টিতে প্রথমেই দেখিয়েছি কি বসেছিল বলো তো, মৌমাছি বসেছিল, তাই জন্য আমার মিষ্টি নেব না, আমি একটু কদমা নিয়েই বাড়ি চলে যাব। বেশি কদমা নেব না, এত তীব্র মিষ্টি কে আর খাবে বলো। জাস্ট আমাদের ময়নাগড়ের রাস এলে সবাই বাড়ি গেলে জিজ্ঞাসা করবে কদমা নিয়ে এসেছিস, কদমা, তাই একটু আমি কদমা নিয়ে নিলাম, আর কিছু নেব না। আর হেলিকপ্টারগুলো দেখছি আমার ছেলেদের জন্য নেব বলে, কিন্তু কত আর খেলনা নেব বলো, অনেক খেলনা নেওয়া হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আর এখানে কিছু নিলাম না। এবার আমি অন্য দোকানের দিকে আবার চলে যাচ্ছি। যত দোকানে বেশি দাঁড়াবো আমার বড় ছেলের মাথা তত গরম হবে, কারণ ও বারবার শুধু বলছে এটা নেব, ওটা নেব, এটা নেব, একটা বাঁশি দাও, একটা লকেট দাও, একটা গাড়ি দাও, একটা হেলিকপ্টার দাও, কত আর জিনিস কিনে দেবো বলো। বাধ্য হয়ে আমি বাড়ির দিকে রওনা দেব, এইবার বেরিয়ে যাচ্ছি। আর এত ভিড় না, বেরোতে পারছি না, কারণ এই দিকটাতে এতটাই হরেক মাল 2 টাকা 3 টাকা 15 টাকা 40 টাকা 30 টাকার হরেক মাল বসেছে, তাই জন্য দোকানগুলোতে এতটাই ভিড়। আমাকে তো একটা এখানে দিদিভাই বলছে দেখো না, এই দোকানগুলোর ভিডিও করছি, মানে আমি যে কেন ভিডিও করছি ওরা তো জানে না, যেহেতু আমাদের
গ্রামের দিকে এসব তেমন কেউ হয়তো মানে ইউটিউব করে না, তাই হয়তো জানে না, বা জেনেও হয়তো বলছে কি জানি বাবা। তাই জন্য আমিও আমার মতো ভিডিও করছি, উনির মতো ওনার মতো বকছে, বকুক, আমার কোনো যায় আসে না। একটু ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, শুনতে খারাপ লাগছিল যে এই দোকানে আবার ভিডিও করছি, কী করবে ভিডিও করে। আর এখানে দেখো আবার একটা হরেক মাল জিনিস, এগুলো হচ্ছে 3 টাকা, 3 টাকার পেন, সেফটি পিন। আমি 3 টাকার 3টে বড় বড় সেফটি পিন নিয়েছি, ভিডিওতে শেয়ার করব, পরের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। বড় বড় 3 টাকার 3টে সেফটি পিন আছে, এত বড় বড় বলা যাবে না, তাই জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, চলুন আর বাসন দোকানে আর বাসন দেখবো না, এবার বাড়ি চলে যাব। আর এখান থেকে মানে বাড়ি চলে যাব বলেছি, কিন্তু বাড়ি যেতে পারছি না, বেরোতে পারছি না, এতটাই পরিমাণে ভিড় জমে গেছে, বেরোতে পারছি না। যত রাত্রি হবে আর ততটা বেশি ভিড় বাড়বে। আর এই বছর মেলাতে শুনলাম শুধু আমাদের মানে লোকের ব্যাগ ছিনতাই হয়ে যাচ্ছে, মানে পকেট মার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইদিকে দেখো দোকান, দেখো দোকান যেন আজকেও শেষ হবে, আজকে মানে শেষ হবে কি হবে না জানি না বাবা, কত দোকান বসেছে বাবা। আগে কিন্তু এত দোকান বসতো না, বা বসতো হয়তো ঘুরতাম, ভিডিও করি না বলে জানতাম নি। এই বছর যেহেতু ভিডিও করছি তাই জানলাম। আমার ছেলে বলছে আমি একটা রুমাল নেব, বলে একটা রুমাল নিয়ে নিল। লে, যা নিবি নে, বাড়ি যাওয়ার সময় আর না বলবো না, নিয়ে নে বলে 2টা বেলুনও নিল। আর চশমা নেবে বলেছিল, আমি বললাম চশমা মেলায় নিতে হবে না, বাড়ি চল, বাড়ি গিয়ে বর্ষা দোকানে, বাড়ির কাছে বড় দোকানে চশমা নেবে বলে বাড়ি চলে। বলছে আমি যেটাই নেব, শুধু বলছো না নিতে হবে না। মেলায় কেন, বর্ষা দোকানে নেব, মেলায় একের দাম, যতক্ষণে ওরা ভাড়া দিয়ে বসেছে, দাম তো হবে বলো। এখানে দেখো আবার কাপ প্লেট দোকানে আমি 2টো ছোটো ছোটো বাটিও নিয়েছি, সব ভিডিওতে শেয়ার করব, পরের ব্লগের জন্য অপেক্ষায় থেকো, ভিডিওতে শেয়ার করব। আমার ছেলে যেই দোকানে যাচ্ছে শুধু জিনিসের দাম করছে নেবে বলে, কত টাকা নিয়ে এসেছিলো জানি না বাবা, শুধু দাম করেই যাচ্ছে করেই যাচ্ছে, ঠিক আছে। লাস্ট অবধি হয়তো কিছুই নেবে না। আবার একটা কাপের দোকান, দেখো আমি হাঁপিয়ে বললাম কাপ কাপ করে করে, 6টা কাপ নেব আর 36টা দোকান ঘুরছি। ঠিক আছে, চলুন তাহলে এবার জুতো দোকানের কাছ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই জুতো দোকানের কাছ দিয়েই মানে এসেছিলাম, আবার জুতো দোকানের কাছ দিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, চলুন আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। আরও পরের ব্লগগুলো ভালো ভালো আসতে চলেছে, দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা কিন্তু বেল বাটনটা টং করে বাজিয়ে দিবেন, না হলে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না, তাহলে এইসব ভালো ভালো ভিডিও আর দেখতে পাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।